এই প্রথম সরকারিভাবে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখকে একত্রে করে একটা অনুষ্ঠান হচ্ছে, যার মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশের সংস্কৃতিতে যে শুধু পয়লা বৈশাখ এটা করছিলাম, এটা একটু পরিবর্তন আসলো। কারণ এটাই হলো আমাদের আসল সংস্কৃতি, যেটা গ্রামে গঞ্জে আপনারা দেখবেন যে কৃষকের, আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আমাদের দেশের মানুষ কৃষি ফসল উৎপাদন করে। আমাদের দেশের মানুষ তাদের পরিবেশে যেগুলো পাওয়া যায়, একটু আগে আপনারা আলিয়া বেগমের গান শুনেছেন, সেখানে যে শাকগুলোর বর্ণনা পেয়েছেন, এই সব শাকগুলো কিন্তু আবাদ করা হয় না। তাহলে অনাবাদী শাক, সেটা আমি কিছু নাম বলছি: কচু শাক, আমখেরা শাক, আমরুল শাক, কলমি শাক, ঢেঁকি শাক, কালাই, খারকুল, হাগরা, বথুয়া, ডিমা, হেলেঞ্চা, থানকুনি, তেলাকুচা আর কেতাফাটা। এগুলো প্রায় 14 রকমের শাক আলানে পালানে কুড়িয়ে নিয়ে আজকে গ্রামের নারীরা রান্না করে খাবেন। কোনো রকম আমিষ এখানে হবে না, মাছ, মাংস, মুরগি এগুলো হবে না। আমিষ বলতে শুধু ডালের মাধ্যমে যে আমিষটুকু পাওয়া যায় সেটা করা হবে। তারা নয় কৃষির মাধ্যমে তারা যেটা করেন সেটা হলো যে সার কীটনাশক ব্যবহার না করে কি করে খাদ্য ফলানো যায়, এবং সেটার মাধ্যমে আমরা যে খাদ্যকে নিরাপদ রাখতে হয়, খাদ্য মধ্যে বৈচিত্র্য আনতে হয়। আপনারা এখানে নিশ্চয়ই অনেকগুলো স্টল আছে, সেখানে বীজ দেখবেন, এবং আমার মনে হয় কৃষক গানও গাইবেন, যেখানে ধানের জাতের বিভিন্ন জাতের কথা থাকবে। তো আমাদের দেশটা যে কত সমৃদ্ধ দেশ, এটা বুঝতে হলে চৈত্র সংক্রান্তিতে আমাদের যা আমরা পাই, যেগুলো আমরা একেবারে প্রকৃতির দান হিসেবে পাই, সে প্রাণ প্রকৃতি রক্ষা করার কাজ যেন আমরা করতে পারি, চৈত্র সংক্রান্তি আমাদেরকে সেই শিক্ষা দেয়। আমরা যেন যাই করি দেশের উন্নতির কথা বলছি, দেশকে আমরা এগিয়ে নিতে চাচ্ছি, এবং গণ অভ্যুত্থানের পরে, জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেটাতে যেন শুধু বিল্ডিং আর গাড়ি করাটাই উন্নয়নের মূল সংজ্ঞা না হয়। আমরা যেন আমাদের প্রাণ প্রকৃতি, আমরা যেন এরকম চৈত্র সংক্রান্তি পালন করতে গিয়ে, শাক খুঁজতে গিয়ে যেন আমাদেরকে বেগ পেতে না হয়। আমরা যেন আহলানে পালানে আমাদের শাক পেতে পারি। সেই জন্য আমি অনুরোধ করব যে আমাদের সরকার এটাই মেনে চলবেন, এবং আমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী, উনি আসবেন এবং এসে উনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী ঘোষণা করবেন। আমি এখানে শুধু সরকারের আরেকটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসছি এখানে চৈত্র সংক্রান্তিতে যোগদানের জন্য, এবং আমি এটা মনে করি যে এই চৈত্র সংক্রান্তি যে এই বছর প্রথম সরকারিভাবে পালিত হচ্ছে, সেটার একটা বিশেষ তাৎপর্য আছে, এবং সেই তাৎপর্যটা আমরা যেন তুলে ধরতে পারি। আমরা এই দেশের মানুষ সবাই যেন ভালো থাকি, এবং শাক কিন্তু গরিব মানুষের খাবার। গরিব মানুষ কিন্তু এই শাক খেয়ে বেঁচে থাকে। আমরা যে বলি যে গরিব মানুষ শেষ পর্যন্ত কেমন করে বেঁচে আছে, তারা কিন্তু পুষ্টিটা কিন্তু এই শাকগুলো থেকে পায়, এবং সে কারণে কিন্তু তারা বেঁচে আছে। ওনারাই হলেন প্রকৃতির ধারক বাহক। ওনারাই কিন্তু তাদের জীবন যাপনের মধ্য দিয়ে কিন্তু প্রকৃতিকে রক্ষা করার কথাই বলে। শুধু আমরা লালন সাইজের কথা বলি যে জাত গেল একই আজব কারখানা। আসলে কিন্তু এটা শুধু মানুষের মধ্যে না, মানুষ যে প্রকৃতিকেও ধ্বংস করে যে ক্ষতিটা করে, সেটাও কিন্তু তাদের বিরাট ক্ষতি। তো সেজন্য আমি অনুরোধ করছি সবাই মিলে আজকে চৈত্র সংক্রান্তি উদ্বোধন ঘোষণা করব। বলেন, আমরা চৈত্র সংক্রান্তি উদ্বোধন ঘোষণা করব। আমরা চৈত্র সংক্রান্ত বলে উদ্বোধন করব।
সবাই মিলে। আচ্ছা, আমরা এটা আমাদের সৌভাগ্য যে আমরা তাদেরকে পেয়েছি সাথে, তাদের মাধ্যমেই হলো আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন করার ব্যাপার যেটা আছে সেটা আমাদের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এসে করবেন। আমার সৌভাগ্য যে আমি ওনাদের সাথে উদ্বোধনের অংশীদার হতে পারলাম। ধন্যবাদ।